300 বছরের বেশি সময় ধরে আরব উপদ্বীপের হৃদয়ে এক বিশাল রূপান্তরের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক শহর, রিয়াদ। একসময়ে নিঃসঙ্গ মরুভূমির নগরী, আজ বিশ্বের দ্রুততম বর্ধনশীল আধুনিক সাম্রাজ্যের রাজধানী। 1444 সালে দিরিয়া নামের ছোট্ট এক মরুভূমির বসতি থেকে শুরু হয় ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা। শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব ও ইমাম মোহাম্মদ বিন সৌদের ঐতিহাসিক জোট গড়ে তোলে প্রথম সৌদি রাষ্ট্রের ভিত্তি। তাদের লক্ষ্য ছিল একটাই, ধর্মীয় শুদ্ধতা, রাজনৈতিক স্থিতি আর আরবের বুকে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। সেই দিনটি ছিল আধুনিক সৌদি রাষ্ট্রের জন্মবীজ রোপণের মুহূর্ত। কিন্তু ইতিহাস কখনো সোজা ছিল না। 1818 সালে ওসমানী বাহিনী দিরিয়া ধ্বংস করে দেয়। মরুভূমির নীরবতায় ডুবে যায় নতুন রাষ্ট্রের স্বপ্ন। তবুও আরবের বুকে কখনো আগুন নিভে যায় না। রিয়াদকে কেন্দ্র করে আবারও উঠে দাঁড়ায় দ্বিতীয় সৌদি রাষ্ট্র। তারপর আসে তৃতীয় অধ্যায়। 1902 সালে মাত্র 21 বছর বয়সে ইমাম আব্দুল আজিজ ইবনে সৌদ রিয়াদ পুনরুদ্ধার করেন। এক সাহসী অভিযানে আল মাসমাদ দুর্গে তার বিজয় বিশ্ব ইতিহাসে কিংবদন্তি হয়ে আছে। এই বিজয় আজকের সৌদি আরবের পূর্ণজন্ম। পরবর্তী 5 দশকে রিয়াদ মরুভূমির সড়ক থেকে উঠে দাঁড়ায় এক সংগঠিত রাজধানী হিসাবে। তেলের আবিষ্কার বদলে দেয় ভাগ্য। রিয়াদ শুরু করে গতি, উন্নয়ন ও আধুনিকতার দৌড়। 1970-এর দশক থেকে 2000 পর্যন্ত রিয়াদে এক অভূতপূর্ব নগর বিস্ফোরণ প্রত্যক্ষ করা যায়। বালুর টিলা ভরাট করে গড়ে ওঠে বাণিজ্যিক জেলা, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মহাসড়ক। কিন্তু শহর যত বড় হয়েছে ততই ধরে রেখেছে আরবের ঐতিহ্য, সংস্কৃতি ও বেদুইন পরিচয়। 2016 সালে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে শুরু হয় ভিশন 2030, যা রিয়াদকে রূপান্তরিত করেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে উচ্চ আকাঙ্ক্ষী আধুনিক মহানগরে। নতুন অর্থনীতি, বিশ্বমানের অবকাঠামো, গ্লোবাল ইভেন্ট, গগনচুম্বী ভবন, সব মিলিয়ে রিয়াদ এখন শুধু একটি শহর নয়, একটি উদীয়মান সাম্রাজ্য। আজ রিয়াদের আকাশে উঠে গেছে সেই গল্প যা শুরু হয়েছিল 300 বছর আগে। এক মরুভূমির ছোট বসতি থেকে বাতাসে মিশে আছে ইতিহাসের ঘ্রাণ, দিগন্তে জ্বলে আধুনিকতার আলো। রিয়াদ এক শহর, এক সাম্রাজ্য। মরুভূমির নীরব রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের এমন একটি আলামতের কথা বলেছিলেন যা শুনে তারা বিস্মিত হয়েছিল। তিনি বলেছিলেন, কিয়ামত আসার আগে এমন এক সময় আসবে যখন তোমরা দেখবে যারা একসময় খালি পায়ে ঘুরে বেড়াতো, উট ছাগল চড়ানো গরিব বেদুইন ছিল, ঠিক সেই সাধারণ মানুষেরাই একসময়ে একে অপরের সঙ্গে উঁচু উঁচু ভবন বানানোর প্রতিযোগিতায় নামবে। এই হাদিসের শিক্ষা খুবই গভীর। এখানে শুধু উঁচু ভবনের উচ্চতা বোঝানো হয়নি, বোঝানো হয়েছে মানুষের মনোভাবের পরিবর্তন। যখন দরিদ্রতা দূর হয়ে যাবে, সম্পদ আসবে, সম্পদ থেকে আসবে দম্ভ, আর সেই দম্ভ থেকে জন্ম নেবে প্রতিযোগিতা। কে কার চেয়ে বড়, উঁচু ও বেশি জমকালো ভবন বানাতে পারে। আগে যাদের ঘর ছিল তাঁবু, ছায়া ছিল মরুভূমির একটি গাছ, একদিন ঠিক সেই মানুষেরাই আকাশ ছোঁয়া অট্টালিকার একটি নিদর্শন। যখন এই প্রতিযোগিতা সমাজে সাধারণ হয়ে যাবে, তখন বোঝা যাবে সময়ের শেষ আর খুব বেশি দূরে নয়। এই হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয়, উঁচু ভবন নয়, উঁচু হওয়া উচিত আমাদের আমল, আমাদের চরিত্র এবং আল্লাহর কাছে আমাদের মর্যাদা। Atımızla ezilecek bağlar için Bismillah.